চেয়ারে বসে নামাজ পড়া একতরফা জায়েজও না, একতরফা নাজায়েজও না, এখানে কথা আছে। দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ারে বসে নামাজের ব্যাপারে স্পষ্ট হা বা না কিছুই বলে যাননি। তিনটি পদ্ধতিতে নামাজ পড়ার শিক্ষা আল্লাহর নবী দিয়ে গেছেন। এক নম্বর হলো দয়াল নবীজি বলেছেন তোমরা দাঁড়িয়ে নামাজ পড়বে। যদি দাঁড়িয়ে নামাজ পড়তে অক্ষম হও তাহলে তোমরা নিচে মাটিতে বসে নামাজ পড়বে। নামাজের কায়দায় ফুকাহায়ে কেরাম বিভিন্ন হাদিসের আলোকে বলেছে নামাজের কায়দায় যদি বসতে না পারেন চারজন হয়ে বসবেন। যদি তাও অক্ষম হন, হাঁটুতে সমস্যা হয়, তাহলে পা দুইটা কেবলার দিকে লম্বা করে কেবলামুখী হয়ে নামাজ পড়বেন বসে, মাটিতে বসে। এই হলো দ্বিতীয় পদ্ধতি, দয়াল নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তৃতীয় পদ্ধতিটা হলো যদি বসে বসে নামাজ পড়তেও সক্ষম না হন তাহলে শুয়ে নামাজ পড়বেন, বিছানার মধ্যে শুয়ে অবস্থায় ইশারা নামাজ পড়বেন। এই তিনটা পদ্ধতি আমার দয়াল নবীজি শিক্ষা দিয়েছেন। ও আমার ভাই বন্ধুরা, এবার চেয়ারে বসে নামাজের বিষয়টা কোন দৃষ্টিতে নিব? চেয়ারে বসে নামাজের কিছু কিছু ক্ষেত্র আছে জায়েজ, আবার সব ক্ষেত্রে জায়েজ না। যেমন আপনি হজে যাচ্ছেন, উমরায় যাচ্ছেন, বিদেশ যাচ্ছেন বা কোথাও যাচ্ছেন, এর মাঝেই প্রতিমধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, প্লেনের ভিতরে আছেন, ওই প্লেনে নামাজের আলাদা কোনো সুব্যবস্থা নাই। এক্ষেত্রে আপনি কি করবেন? আপনি যদি ওই যাত্রীদের মাঝখানে চলাচলের যে জায়গা নামাজ পড়তে চান, এখানে আপনাকে ওইখানে যারা দায়িত্বশীল লোক আছে তারা নামাজ পড়তে দিবে না, যাত্রীরাও দিবে না। কারণ প্রস্রাবের জন্য অনেকে উঠে, অনেকে দীর্ঘ সময় বসে থাকার কারণে হাঁটাহাঁটি করার জন্য একটু উঠে, রাস্তা বন্ধ করে আপনার নামাজ পড়তে যাত্রীরাও দিবে না। সেক্ষেত্রে ওই সময়ের জন্য ওই হালতে আপনি ওই প্লেনের সিটে অথবা বাসে, যেই বাস নামাজের বিরতির জন্য দাঁড়াচ্ছে না, আবার নামাজও কাজা হয়ে যাচ্ছে, অথবা এরকম যানবাহনের মধ্যে আছেন যেখানে ওই অবস্থায় ওই গাড়িতে নামাজ পড়া ছাড়া বিকল্প আপনার কোন রাস্তা নেই, ওই ক্ষেত্রে আপনি ওই সিটের মধ্যে, ওই চেয়ারের মধ্যে বসে নামাজ পড়তে পারবেন। উজরের মাসআলা, এখন হুজুর মসজিদে আমি অসুস্থ, নামাজ কি করব? আমাকে ডাক্তার বলছে আমি যেন এইভাবে পা নামাজের কায়দায় এইভাবে চাপ দিয়ে না বসি, আমার হাঁটুর হাড় ক্ষয় হয়ে গেছে, অথবা আমার কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, আমার রোগের সমস্যা, ডাক্তার আমাকে সরাসরি নিষেধ করেছে আমি যেন নামাজের কায়দায় না বসি, আমি যেন হাই কমোটে হাজত সারি, আমি যেন ল কমোটে না বসি, আমার হাঁটুতে যেন প্রেসার না পড়ে। এই ধরনের পরামর্শ এখন ডাক্তাররা গেলেই দেয়।